ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানিয়ে আজকে তোমাদের সাথে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো করলা দিয়ে কই মাছের কারি। তার জন্য আমি এখানে 4টি কই মাছ নিয়েছি। দেখছো, এটা কিন্তু মিডিয়াম সাইজের। তোমরা কিন্তু এর থেকেও বড় সাইজের কই মাছ দিয়ে করতে পারো, কিন্তু আমি একটু হেলদি করব বলে তাই জন্য আমি এই মিডিয়াম সাইজের কই মাছ নিয়েছি। ফ্রাইং প্যানে তেল গরম করতে বসিয়েছি। এই তেলে এবার মাছটি আমি ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি তুলে রেখেছি। এবার ওই একই তেলে আমি এখানে যে করলাটা রেখেছি, আমি কিন্তু এখানে একটি করলা নিয়েছি, বেশি নিইনি, সেটি আমি ভেজে নেব। আর তার সাথে আলুটাও ভেজে নেব। আমি আমার বাড়িতে যেহেতু এই ঝোলটি রান্না করছি, আমার জ্বর হয়েছে বলে আমি ভাবলাম সেই রান্নাটি তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটি কিন্তু ভীষণ হেলদি হবে, তার সাথে টেস্টিও হবে খেতে। করলা আর আলুটা আমি ভেজে নেব ভালোভাবে। করলা আমি এখানে ভেজে তুলে রেখেছি। দেখো, বেশি মানে ইয়ে করে ভাজিনি, একদম হালকা শ্যালো ফ্রাই করেছি। এখানে আমি আলুটা ভাজতে বসিয়েছি। আলুটা ভাজা হলে আমি আলুটা তুলে রেখে দিয়ে রান্নাটি শুরু করব। এবার আমি রান্নাটি শুরু করছি। তেলটি গরম আছে, এর মধ্যে আমি দেব কালো জিরে ফোড়নে। তারপরে একটি পেঁয়াজ নিয়ে আমি বেটে রেখে দিয়েছি, সেই পেঁয়াজ বাটাটা দেব। একটি হাফ ইঞ্চি আদা নিয়ে বাটা রয়েছে, সেটি আমি এর মধ্যে মিশিয়ে। তারপরে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। তোমরা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো না দিলেও পারো, এটা কাঁচা লঙ্কা দিও। আমি কালারটা আনবার জন্য শুধু এতে লঙ্কার গুঁড়ো দিলাম। 1 চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে মশলাটি আমি ভালোভাবে কষিয়ে নেব। আর দিচ্ছি পরিমাণ মতো নুন। মশলা আমার কষানো হয়ে গেছে, দেখো তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে মিশিয়ে দিলাম। আর দেব 2টি কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে আমি আলুটা সেদ্ধ করতে বসাবো। সামান্য পরিমাণে জল দিলাম। আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো আমি এই কারির মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে একটু আলতো হাতে নেড়ে নিলাম। তারপরে উপর থেকে আমি এই করলা এর মধ্যে মিশিয়ে দেব, দিয়ে মাছটা আরও খানিকক্ষণ হতে দেব। তোমাদের যদি এই ছোটোখাটো মাছের রেসিপিটা পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। একটু বাদেই আমি তোমাদের এটি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি।